বাসি যদি দেয় আমাদের পক্ষেই দেবে। আরে ফজা, এ ফজা, দুলাভাই এ মাসে তো কোনো দিক থেকে সুদের টাকা পয়সা আইলো না। ঠিক আছে, উত্তর পাড়ার টাকার খবর নাই, দক্ষিণ পাড়ার টাকার খবর নাই। কি শুরু হয়েছে এগুলা? আমার কি টাকা পয়সা লাগবো না নাকি? তুই কি টাকা পয়সা টাকা দেখা করস না নাকি? বুঝলাম না আমি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এ ফজা, দুলাভাই মাইয়াটা কেডা রে? দুলাভাই মাইয়াটা হইলো উত্তর পাড়ার রমেশ আলীর মাইয়া। আমার তো ঘরে বউ নাই, একলা একলা থাকতে কষ্ট হয়। আমি দেখো বাউটাও করো, ঠিক আছে? আইসো সালিশের সময় আগে দিছি। বুড়া হয়েছে এখনো পাতনা মিলায় নাই। এ ফজা, দুলাভাই অস্থির সেই সেই নাইস 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 এন্ড অ্যাট্রাকটিভ ভালো লাগে না তারে আমি মজা দেখাবো এবার আসুক এই তো আমি আসছি। ঘুরে দে, তো রাগ করবে না তো কি করবো? তুমি তো আমাকে ভালোই বাসো না। এত কষ্ট করে এই জায়গায় আসি। তুমি যদি আমাকে ভালোই বাসতা তাহলে তাড়াতাড়ি আসতা। আরে অনেক কাজ কাম একটু দেখা লাগতেছে, বুঝো না? কাজ কাজ তোমাকে আমি কতবার বলেছি যে আমার বাবার কাছে তাড়াতাড়ি তাইলে এই ব্যাপার, এই মধু সুজন মিয়ায় খায় যাই বাগদার খবরটা দিয়া। কিছু করার জন্য তুমি যদি এরপর আর কোনো ব্যবস্থা করতে না পারো তখন কিন্তু আমার বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেললে আমার কিছুই করার থাকবে না। এটাই আশা, আমি খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করবো, ঠিক আছে? আরে দেখো তোমার যে ভাই না চাকরি করে কিছু করবো করতে আমার বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলবে। আমরা খুব শীঘ্রই আমি কিছু একটা করবো, ঠিক আছে? এখন একটা হাসপাতাল নাকি আচ্ছা ঠিক আছে। কথা বলি। না এখন আর বসার সময় নাই, সন্ধ্যা হয়ে আসতেছে। আর তাছাড়া কেউ দেখে ফেললে আবার সমস্যা হয়ে যাবে। আজকে আমি আসি, হ্যাঁ? পরে কথা হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা। যাও, বাসা যাও। অস্থির অস্থির না রমেশ মিয়া বাড়িতে আছো নাকি? ওই রমেশ মিয়া নাকি? কি মনে কইরা গরিবের বাড়ি হাতির পাড়া মা শিউলি একটু জল খাবারের ব্যবস্থা কর, তো কাকা আইছে। রাখো তোমার জল খাবারের ব্যবস্থা। মাতবারের লোক কেন বাড়ির বুড়া সে বুঝবো না। এটা তো জানি। তোমার যে এই মাসে সুদের টাকা বাদ আছে তার কি হলো? মাতবার সাহেব তো জানে গতবারের বন্যায় আমার সব আরে! হয়ে গেছে, কোনো রকমে খেয়ে পড়ে আছি। এবারে ফসলটা ভালো হয়েছে, এবার ফসলটা তুলে মাতবার সাহেব রে অর্ধেক টাকা দিয়ে দিব। রাখো তোমার অর্ধেক টাকা। তার থেকে আমি তোমার জন্যে দুইটা খবর নিয়ে আসি, একটা ভালো খবর আর একটা খারাপ খবর। কোনটা আগে শুনতে চাও? গরিব মানুষ শোনা ছাড়া আর কি আছে, কও আগে খারাপটাই শুনি। তোমার মাইয়া তো অনেক ডাঙ্গর হয়ে গেছে, পাশের গ্রামের সুজন মিয়ার সাথে ইটিস ফিটিস করে। মামারা মেয়ে কোথায় কি যে করে, বুড়ো মানুষ খোঁজ খবর নিতে পারি না ঠিক মতো, কি যে করি। ভালো খবরটা শুনবা না? কও শুনি। তোমার মাইয়ারে তো মাতবারের মনে ধরছে। সাত করে উঠো না, সাত করে উঠো না। যদি আমি একটা কথা বলি তুমি শোনো, সেটাই তোমার জন্য ভালো হবে। মাতবারের হাতে যদি মাইয়াটা তুলে দাও তাহলে টাকা পয়সাও দেওয়া লাগবো না, আর জমি জমাও তোমার থাকলো, আর মাতবার মানুষ একটা সম্মানী লোক, এলাকার ভিতরে তোমারও সম্মান থাকবো। কি বলেন আপনারা? ভাইয়া দেখো সময় নাই রমেশ মিয়া চুপ মেরে গেল যে। তোমরা মাতবার সাহেব, তোমরা যা ভালো মনে করো তাই করো। আরে রাজি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই মাতবারে খবরটা দিয়া মাতবারের বিচারটা আপনারাই করেন। আর কি ব্যাপার শিউলি, মন খারাপ কেন? কই যাচ্ছ? কলেজে নাকি? কেন কি হয়েছে? পথ আটকাইছো কেন?
আরে কি হয়েছে, মন খারাপ কেন বলবা তো? আরে কিছু হয় নাই, তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও। কি হয়েছে, কি সমস্যা বলো তো? তোমাকে কতবার করে বলেছি যে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, প্রস্তাব নিয়ে যাও, তখন তুমি আমার কোনো কথাই শোনো নাই। কি হয়েছে? এখন আমার বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, তোমার মাতবরের সাথে। এখন আর তোমার সাথে কোনো কথা নেই, যাও। সুন্দর মাত্রার সাথে আমার বিয়ে ঠিক করছে। আজে বাজে কথা বলবে না। আজে বাজে কথা বলবো না মানে? ও চাচারাই জিতে তুমি আমার পথ ছাড়ো, তুমি এরপর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আরে কেন, একটু দাঁড়াও শোনো। তোমাকে আমি অনেকবার বলেছিলাম, তখন তুমি আমার কোনো কথা শোনো নাই। না, তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও। না, এই শুনি। ভাই, আসো। কেমন আছো তুমি? ভালো আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বলবা? স্যার, আমাদের কোম্পানিতে তো নতুন অনেক লোকই নেওয়া হচ্ছে। হ্যাঁ, নেওয়া হচ্ছে। তো আমি একটা ছেলের কথা বলছিলাম, ও তো আসছে, একটু যদি ডাকতেন। ওর নাম কি? সুজন মিয়া। আচ্ছা ঠিক আছে, সুজন মিয়াকে পাঠাই দেবো। আচ্ছা, এই যে ওনার ছবি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি সুজন মিয়া? জি স্যার। বসেন। আপনি তো পরীক্ষার রেজাল্ট মোটামুটি ভালো। জি স্যার। তো আপনি কি আমাদের কোম্পানির নামটা জানেন? জি স্যার, জানি। বলেন তো আমাদের কোম্পানির নামটা কি? JFNIBD বাংলাদেশ। JFNI প্যাকেজিং বিডি লিমিটেড। জি স্যার। ঠিক আছে। আমাদের কোম্পানির ফ্যাসিলিটি সম্পর্কে কি আপনি কিছু জানেন? না স্যার, জানি না। আচ্ছা, আমাদের কোম্পানির ফ্যাসিলিটি হচ্ছে আমাদের যারা নিয়মিত কর্মী তাদেরকে আমরা স্যালারির পাশাপাশি প্রতি মাসে লাঞ্চ অ্যালাউন্সের জন্য কিছু টাকা দিই। জি স্যার। ঠিক আছে। আর 6টার পরে যদি ডিউটি করা হয় তো সন্ধ্যার নাস্তা দিই আমরা। যদি কোনো কারণে রাত 10টা পর্যন্ত ডিউটি হয় আমরা সেক্ষেত্রে ডিনার দিই। নাইট শিফটে সবসময় আমরা dinner দিই। আর আপনি যদি ভালো কাজ করেন কত সেটা ভালো একটা ইনক্রিমেন্ট দিই। এটা কি আপনি চাকরি করতে পারবেন? জি স্যার, আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি যদি চাকরি করতে পারেন তো কাজের বিষয়ে আপনার ইন্টারভিউ নিবে আমাদের একজন ফরেনার আছে, শ্রীলঙ্কান স্যার, ওনার সাথে আপনি ইন্টারভিউ ফেস করেন। আপনি কি ইংলিশ বুঝেন? আর মোটামুটি বুঝি আচ্ছা ঠিক আছে। ফাইন করে কইবা বুঝছো, ফাইন করে বাংলা ভালো করে ইংলিশ কম বুঝে স্যার, বাংলা বলতে হবে। ওই 100 বাদে আসুন আসুন। আতে নাতে দূরে ভাইয়া আপনার নাম সুজন মিয়া, পড়াশোনা কমপ্লিট করেছেন, ভালো পড়াশোনা করেছেন। আমাদের ফ্যাক্টরি সঞ্জয় সাহেব বলেছেন আপনাকে সুযোগ সুবিধা বলে দিয়েছে, সব কিছু ঠিকঠাক পাবেন। আপনাকে আমি মেশিনে দিয়ে দেবো, ওখানে কাজ করতে হবে, মনে দেখে কাজ করতে হবে, ভালো করে কাজ করলে ভালো ভালো কোম্পানি ভালো হবে, আমাদের ভালো ভালো হবে। সব কাজ করতে হবে, কাজ নিয়ে কোনো দ্বিধা থাকতে হবে না। সব কাজ করতে হবে। অপারেটর যিনি থাকবেন তার অনুযায়ী কাজ করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে। ফ্যাক্টরিতে ফোন ইউজ করা যাবে না, ফ্লোর মুছতে বলতে ফ্লোর মুছতে হবে, পেপার লাগাতে হবে, সব কিছু করতে হবে। আপনার আপাতত আমি সঞ্জয় সাহেবকে বলে দেবো, আপনাকে আমি পরে জানাই দেবো। হ্যাঁ ঠিক আছে, আসবেন না। সালাম দেন। সময় পার হয়ে গেল, তাড়াতাড়ি আয়। নিয়ে আসবো, খাইবে না খাই তো ভাই করতো খাবো তো নেই। কাজী সাহেব ফজা আসতেছে তাড়াতাড়ি আসবে আর কর, এবার যাবে লাই হয় নাকি? রেডি করবো তো। আচ্ছা আমি ভিডিও করে আবার রেডি করবো কো। এ কাজী সাহেব, বধূ বেশে কন্যা যখন এলো রে। তোমার দেশি না অস্থির লাগতেছে। তোমার দেশি না ওয়াও। আমি জান
তোমার দেশ নবাব না হাসি আরে বউ 50 শুরু করে দেয় উত্তর এই বিয়ে উত্তর পাড়ার রমিজ মিয়ার সাথে উত্তর পাড়ার মাতবরের সাথে বন্ধ করে নেবে। আরে দারোগা সাহেব আপনি, আরে ফোজা দারোগা সাহেব বসতে দে। আরে বসতে আসি না এখানে, বসার সময় নাই। ফোদা বকা করে অনেক অভিযোগ আছে। কি কোন দারোগা সাহেব এগুলা? আপনি সুদের ব্যবসা করেন শুনেছি, আপনি 4-4টা বিয়ে করেছেন। দারোগা সাহেব এগুলা কথাই যায় কয় না। আরে রাখেন আপনার কথা, চলেন থানায় গিয়ে কথা হবে আপনার সাথে। সেন্টি আচ্ছা নিজের জান বাঁচাও, আমি এখনো বিয়ের সাথে করি না, এই ঝামেলা আমার পেছন দেবো না। কি হয়েছে চাচা? আমার সব শেষ, এর বিয়েটাও ভেঙে গেছে। কিছু হবে না, এটারে কে বিয়ে করবে? পাত্র এখানে আছে, পাত্রীও এখানে আছে। মিয়া বিধি আপনি তো রাজি জানেনই, সুজন অনেক ভালো একটা ছেলে, আর ওর এখন ভালো একটা কোম্পানিতে চাকরি হয়েছে। আমি চাই যে ওদের 4 হাত আপনি এক করে দেন। আপনার মেয়ের হাত সুজনের হাতে তুলে দেন। লীলাবাড়ি মোর যুবতী সৈগ কি দিয়া কেউ আমাদের জন্য দোয়া করেন, একটু সালাম দাও। লীলাবাড়ি আপনারা দোয়া করেন আমাদের জন্য, নতুন সংসার। মাইরা নেছি